আসসালামু আলাইকুম। পড়ছি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে নেয়া একটি ছোট গল্প, খেলা। খায়রুন্নেসা গার্লস হাই স্কুলের থার্ড স্যার বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন। এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না। দুজন লোক ঘন্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে, মানে হয় কোনো। তবুও তাকে খেলাটা শিখতে হলো। জালাল সাহেব জিওগ্রাফি স্যার, তার দীর্ঘদিনের বন্ধু। জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না। টিফিন টাইমে তিনি শিখলেন বরে কিভাবে চলে, ঘোড়া কি করে আড়াই ঘরে লাফ দেয়, গজ সুর উঁচু করে কোনাকুনি দাঁড়িয়ে থাকে। জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন, ব্রেনের খেলা বুঝলে পণ্ডিত, বুদ্ধির চর্চা হয়। বুদ্ধির চর্চা কি করে হয় নলিনী বাবু সেটা ঠিক বুঝতে পারলেন না, কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন। জালাল সাহেব ফ্যাকাশে হাসতে হাসতে বললেন, হেলাফেলা করে খেলেছি বলে এই অবস্থা, হবে নাকি আরেক দান? আরেক দানের সময় ছিল না। ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন। নলিনী বাবু উঠে পড়লেন। ক্লাসে ভালো পড়াতে পারলেন না। মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটি ঘুরতে লাগলো। এরকম তার কখনো হয় না। ছুটির পর 2 হাত খেলা হলো। জালাল সাহেব শুকনো হাসি হেসে বললেন, তোমার সঙ্গে দেখি চিন্তা ভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার। তৃতীয় খেলাটিতে জালাল সাহেব প্রচুর চিন্তাভাবনা করতে লাগলেন। তার আসরের নামাজ কাজা হয়ে গেল। খেলা চলল সন্ধ্যা পর্যন্ত। দফতরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলো। খেলা শেষে জালাল সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। নলিনী বাবু বললেন, তুমি দেখি মনমরা হয়ে গেছো। জালাল সাহেব বললেন, আরেক হাত খেলো, লাস্ট ডান, এইবার আর পারবে না, খুব ডিফেন্সিভ খেলবো। আজ থাক, টিউশনে আছে। কতক্ষণ আর লাগবে, খেলো দেখি। শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো। জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। নলিনী বাবু বললেন, চল যাওয়া যাক। আরেক হাত খেল। আর না, রাত হয়েছে। খেল তো, রাত বেশি হয় নাই। নলিনী বাবু আবার বসলেন। তার জয়যাত্রা শুরু হলো। নিয়ামতপুরের লোকজন কিছুদিনের মধ্যেই জেনে গেল এ শহরে অসম্ভব ভালো একজন দাবাড়ু আছেন। তাকে কেউ হারাতে পারে না। তার সেই খ্যাতি পরের 15 বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল। 15 বছর দীর্ঘ সময়। এই সময়ে তার 2টি দাঁত পড়ল, বা চোখে ছানি পড়ল, এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন। তার বিদায় উপলক্ষে মানপত্রে বলা হলো, বাবু নলিনী রঞ্জন দাবার জগতের একজন মুকুটহীন সম্রাট। তিনি বাংলাদেশে দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাঁকে পরপর 3 বার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। কথাটা সত্যি। আসাদ খাঁর শালির বাড়ি নিয়ামতপুর। তিনি কোনো এক অশুভক্ষণে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন। তার ধারণা ছিল মফস্বলে যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে। এও সেরকম। খেলতে বসেও তার সে ভুল ভাঙল না। তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না। যারা সাধারণ 2-1টা বইটই পড়েছে তারাও যেসব জানে, এই লোকটি স্বাভাবিক কারণেই সেসব কিছু জানে না। যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খাঁ নলিনীবাবুর রাজার সামনের বরেটি নিয়ে নিলেন। তিনি অবহেলার একটা হাসিও হাসলেন, কিন্তু সে হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষকায় এই লোকটি তার 2টি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে। আসাদ খাঁ খুবই অবাক হলেন, কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগলো যে নলিনীবাবুর কাছে হারার মধ্যে অবাক হবার কিছু নেই। আসাদ খাঁর সে বছর শালির বাড়ি বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল। নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় লেখা হলো, নিয়ামতপুর নিবাসী প্রবীণ দাবাড়ু
খায়রুন্নেসা গার্লস হাই স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন। উল্লেখ যে নিয়ামতপুরের গৌরব এই কীর্তিমান দাবারও বিগত 10 বৎসরে কাহারও নিকট পরাজিত হন নাই। ব্যাপারটি অবিশ্বাস্য, কিন্তু সত্যিই নলিনীবাবু শুধু জিতেই গেছেন। অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসতো তার সঙ্গে। একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন। এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি। যারা দাবা খেলার কিছুই বুঝে না তারাও এসে ভিড় করল। টিফিনের পর খায়রুন্নেসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল। ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন, আপনি খুব সাবধানে খেলবেন। যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক, খুব উঁচু দরের খেলোয়াড়। আমি সাবধানেই খেলি, তাড়াহুড়া করে চাল দেবার দরকার নেই, বুঝলেন? নলিনীবাবু মাথা নাড়লেন, বুঝেছেন। এর সঙ্গে গিয়াকো পিয়ানো ডিফেন্স খেলাই ভালো। সেই ডিফেন্স জানেন তো? জি না, জানি না। সেক্রেটারি সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। সেই কুঞ্চন আরো গাঢ় হলো যখন দেখলেন নলিনীবাবু PK4 এর উত্তরে R4 দিয়ে বসে আছেন। কি করছেন আপনি? এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি? এটা কি দিলেন? সাহেবটিও ইংরেজিতে কি যেন বলল। বাবু নলিনী রঞ্জন ইংরেজির শিক্ষক, কিন্তু কিছু বুঝতে পারলেন না। সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন, প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেইজ্জতির মধ্যে পড়লাম দেখি। খেলা হলো 3টি, একটি ড্র হলো, 2টিতে নলিনীবাবু জিতে গেলেন। সেক্রেটারি সাহেবের বিস্ময়ের সীমা রইল না। আপনি ঢাকায় খেলতে আসেন না কেন? টিউশনি আছে, তাছাড়া শরীরটা ভালো না, হাঁপানি। আরে না না, আপনি আসবেন ভাই। দরিদ্র মানুষ, টাকা পয়সা নাই। আরে আপনি আবার কিসের দরিদ্র? সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন নলিনী বাবুকে। কাজেই শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনী রঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো, এবং সভার শেষে সভাপতি, স্কুল কমিটির সেক্রেটারি ও পৌরসভার চেয়ারম্যান সুরজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার অপরাজেয় নক্ষত্র বাবু নলিনী রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তিনি একটি ব্যবস্থা করেছেন। 15,000 টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে। যদি কেউ নলিনী বাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটি দেয়া হবে, আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড নলিনী বাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে। সভায় তুমুল করতালি হয়। হেডমাস্টার সাহেবকে 15,000 টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হলো। সুরজ মিয়া যে এমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারোর কল্পনাতেও আসেনি। আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনীবাবুর হাঁপানির টান খুব প্রবল হলো। বাতাস তার কাছে ক্ষীণ মনে হলো। ফুসফুস ভরাবার জন্যে তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগলো। এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন। এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্যে। তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে। জালাল সাহেব 15,000 টাকা জিতে নেবেন। সেই টাকায় নলিনীবাবুর চিকিৎসা হবে। শীতের জন্যে গরম কিছু কাপড় কিনবেন। শীতে বড় কষ্ট হয় তার। বহু কষ্টে জালাল সাহেব নলিনীবাবুকে এই প্রস্তাবে রাজি করিয়েছেন। একটি পরাজয়ে কিছুই যায় আসে না। খেলা হচ্ছে স্কুল ঘরে। জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন। অনেকেই এসেছে কৌতূহলী হয়ে। নলিনীবাবুর অবস্থা খারাপ হতে লাগলো। একটা ভুল চালে তার গজ খোয়া গেল। তার কিছুক্ষণ পর একটা নৌকা পিণ্ড হয়ে গেল। অস্ফুট গুঞ্জন উঠল চারদিকে। নলিনীবাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে। 15 বছরের অপরাজেয় দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন। জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ। চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগলো। হোমিওপ্যাথ ডাক্তার সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন, নলিনীবাবুর অবস্থা তো খুব খারাপ। জালাল সাহেব ধরা গলায় বললেন, সব আমাদের নলিনীর ভান, দেখবেন এক্ষুনি সব ঠিক করে ফেলবে। নলিনীবাবু ক্ষীণস্বরে বললেন,
তুমি কাঁদছো নাকি জালাল? না, চোখে কি যেন পড়লো। জালাল সাহেব চোখের সেই অদৃশ্য জিনিসটি বের করবার জন্যে চোখ কসলাতে লাগলেন। ক্ষীণ একটি হাসির রেখা কি দেখা গেল নলিনীবাবুর ঠোঁটে। তিনি ঘোড়ার একটি কিস্তি দিলেন। রাজা সরে এলো এক ঘর। দ্বিতীয় কিস্তি দিলেন বরে দিয়ে। রাজা আরো এক ঘর সরল। নলিনী বাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গজটি বের করে আনলেন। সোবহান সাহেব বিস্মিত হয়ে বললেন, কি সর্বনাশ! নলিনীবাবু গজটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন, কিস্তি। জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হারতে পারলেন না। সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল 12 নভেম্বর 1975 সন, রোজ মঙ্গলবার। খায়রুন্নেসা গার্লস স্কুলে সেই উপলক্ষে দুদিন ছুটি থাকলো।